আজ আমি গণিত সাবজেক্টের সপ্তম অধ্যায় সরল সমীকরণের ৭.১ অনুশীলনীর ১ নম্বর অঙ্কটি বোঝাবো। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এটিতে অনেক সমস্যা হয়ে থাকে। প্রথমে আমরা চলকগুলোকে এক পাশে করে নিব, তাহলে 4x আর 2x। সবসময় মনে রাখতে হবে ইকুয়ালে এই পাশে আসলে সংখ্যাটা যেটা থাকে সেটি বিপদ হয়ে যায়। যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস। যেহেতু এখানে 2 এর সামনে কিছু নেই, তার মানে প্লাস আছে, তাহলে 4x, তাহলে প্লাস এখানে আসে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2x ইকুয়াল প্লাস 7। এখানে যেহেতু প্লাস আছে আমরা ইকুয়ালে এই পাশে নিয়ে যাবো, তাহলে হবে মাইনাস 1। 4x থেকে মাইনাস 2x মাইনাস করলে হবে 2x ইকুয়াল 7 থেকে 1 মাইনাস করলে হবে 6। এখানে আমরা চলকটাকে এখানে রাখবো এবং সংখ্যাটিকে বিপরীত পাশে নিয়ে যাব। 2 এর সঙ্গে x গুণ অবস্থায় আছে, ফলে এখানে যাওয়ার পর ভাগ হয়ে যাবে, 6 ভাগ 2, এটিকে ভাগ করলে পাওয়া যাবে 3। সুতরাং x ইকুয়াল 3। আমি অঙ্কটিকে আরেকবার এক্সপ্লেন করব। 4x এবং 2x ইকুয়ালে এই পাশে আমরা সবসময় চলকটাকে এক পাশে করে নিব। এখানে যেহেতু প্লাস 2 এর সামনে কিছু নেই, তার মানে প্লাস আছে, তাহলে 4x মাইনাস 2x ইকুয়াল প্লাস 7। এখানে 1 এর সামনে প্লাস আছে, তাহলে এখানে যাবে মাইনাস। তাহলে 4x এবং 2x মাইনাস করলে হয় 2x ইকুয়াল 7 থেকে 1 মাইনাস করলে হয় 6। তাহলে চলকটা এখানে রেখে 2 এর সঙ্গে চলক গুণ অবস্থায় আছে, ফলে এখানে যে ভাগ হয়ে যাবে 6/2, তাহলে এখানে হবে 3। অতএব x ইকুয়াল 3।